হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব মজার ভোলা মাছের থুই চাল। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন ভোলা মাছের থুই চাল। তো চুলায় একটা প্যান বসায় দিয়েছি রান্নার তেল। এখন দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আজকের এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে, তো আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি আর ফালি করা কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু পানি। দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে কষায় নেব কিছুক্ষণ। তো এই মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে আমি কষায় নিয়েছি। এখন দিয়ে দিব পর্যাপ্ত পানি। এই পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভোলা মাছগুলো। আমি অবশ্য মাছের মাথাগুলো আলাদা করে ফেলেছি। ওইগুলো পরে ভাজি করেও খাওয়া যাবে। তো আমি প্রায় এখানে হাফ কেজির মতো ভোলা মাছ নিয়েছি। তো এটা দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে 4 মিনিটের মতো রান্না করে নেব।
এই পর্যায়ে আমি দিয়ে দিব দই, টক দই। টক দইটা আমি ফেটে দিব না, যেহেতু এমনিতেই ঝোল রান্না করতেছি। হালকা করে নাড়া দিয়ে টক দইটা মিশিয়ে দিব। আবারও ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমার মলা মাছের ধই চাল হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে দিব। তো এইভাবে মলা মাছের ধই চাল রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এইভাবে মলা মাছের ধই চাল রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।